জন্মানোর সময় আর 5টা শিশুর মতোই স্বাভাবিক ছিল সোহান ইসলাম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্বাভাবিকের মাথায় বৃদ্ধি পেতে থাকে। রাজ্য দেশের বিভিন্ন হাসপাতালে কি রোগ হয়েছে ধরতে না পারলেও এনআরএস থেকে বলা হয় হান্টার এনআরএস 1 রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল। দর্জি শ্রমিক বাবার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি। আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক ছিল, বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই তার মাথা বৃদ্ধি বাড়ে। বয়স যত বাড়ে শারীরিক সমস্যা ততই সামনে আসছে সোহানের যখন 2 বছর বয়স তখন থেকেই রাজ্যের একাধিক সরকারি হাসপাতাল, বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল, আরজিকর হাসপাতাল, এনআরএস হাসপাতাল, পিজি হাসপাতাল, সরকারি শিশু হাসপাতালে দৌড়ে দৌড়ে ঘুরছে, কিন্তু ওই চিকিৎসক ছোট্ট সোহানের কি রোগ হয়েছে ধরতে পারেনি। পরবর্তীকালে এনআরএসে ভর্তি করা হলে তারা জানায় হান্টার এনআরএস 1 যে রোগে চিকিৎসার ব্যয়বহুল। সপ্তাহে প্রায় 50,000 টাকা প্রতি সপ্তাহে একটি করে ইঞ্জেকশন দিতে হবে, সেই ইঞ্জেকশনের দাম। কিন্তু বাবা সামান্য দর্জি শ্রমিক, যে টাকা উপার্জন করে তাতে নুন আনতে পান্তা ফুরোয়, কিভাবে চিকিৎসা করবে? আদেও কি আর 5টা শিশুর মতো সোহান হেসে খেলে খেলতে শুরু করবে, স্কুলে যেতে পারবে? তাকিয়ে রয়েছে তার অসহায় পরিবার। যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবই সম্ভব। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। সেরকমভাবে চলাফেরা করতে পারে না, আর ও চলাফেরা করতে গেলে পড়ে যায়, 5-6 মিনিটের বেশি হাঁটতে পারে না, ও কষ্ট যত দিন যাচ্ছে তত হাতে শীত টান হয়ে যাচ্ছে, পা টান হয়ে যাচ্ছে, আর মাথা হচ্ছে মোটা হয়ে যাচ্ছে। ওর সব হসপিটাল ঘুরে ঘুরে ওকে হচ্ছে আপনারা হচ্ছে আমরা পিজিতে বলছি আমার ছেলে অনেক দিন ধরে আমি যাওয়া আসা করছি, অনেক দৌড়াদৌড়ি করছি, কোনো রকম আমি সুরাহা পাচ্ছি না। ওর রোগের নামটা হচ্ছে হান্টার সিনড্রোম। আমি অনেক সরকারি হসপিটাল অনেক জায়গায় দেখিয়েছি, কোনো রকম আমাকে কোনো রকম সুরাহা পাচ্ছে না। এক জায়গায় হলো যেটা SSKM পিজি, ওখানে গিয়েছি, ওখানে গিয়ে বললে ট্রিটমেন্ট হবে। ওনারা অনেক ডাক্তার দেখানোর পরে এখান থেকে 2023 সালে আমি চিঠি দিই ওনাকে ডেকে, আমাকে বললো যে ঠিক আছে আমরা আপনাদেরকে ডেকে নেব, কিন্তু আমাদেরকে এখনও ডাকা হয়নি এবং যোগাযোগ চালিয়ে যাচ্ছে।